আগে বলো এই শাড়িটা কেমন হয়েছে? ভালো হয়েছে না? ভালো হয়েছে না? খারাপ বলা যাবে না কিন্তু, শাড়িটা যেমনই হোক কিন্তু ভালো বলতে হবে, ঠিক আছে? খুব সুন্দর হয়েছে, তাই না? খুব সুন্দর হয়েছে, কারণ কি বলো তো, এটা একটা নাম করা একটা ফেমাস ইউটিউবারের বুটিক থেকে নেওয়া। সবে সে বুটিক খুলছে, তো সেই বুটিক থেকে আমি ফার্স্ট কাস্টমার, আমি এই শাড়িটা নিলাম। শাড়িটার দাম কিন্তু 1.5 লক্ষ টাকা, ঠিক আছে? তো ভালো তো বলতেই হবে, ভালো বলতেই হবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, ফেমাস মুখ, এই মুখটা কিন্তু বিশাল ফেমাস। তার বুটিক থেকে নেওয়া মানে শাড়ি যেমনই হোক তার দামও হাইফাই থাকবে, ভালোও বলতে হবে। এটা উচিত, করতেই হবে, ঠিক আছে? কারণ মুখটা কি সস্তা নাকি? এতদিন পরিচিত করেছে, এতদিন পরিচয়, মুখটা পরিচিত মুখ এতদিনে। তো আমি এই শাড়িটা 1.5 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে এলাম, অনেক মারামারি করে, অনেক লড়াই করে, কারণ ভিড়ে ঠেসে গেছে। 1.5 লাখ 2 লাখ টাকা দামের শাড়ি কেনার জন্য সব মানে হুমড়ি খাচ্ছে, হুড়মুড়িয়ে ঢুকছে। আমি তার মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে এই শাড়িটা খামচে বের করে নিয়ে টাকা পেমেন্ট করে দিয়ে নিয়ে চলে এলাম, এসে পরে বসে পড়েছি। হ্যাঁ, তো কেমন হয়েছে তোমরা বলো, ঠিক আছে? তো সময় একটু মজা করলাম, হ্যাঁ, কিছু মনে করো না। তো এটা কোনো বুটিকের শাড়ি নয়, এটা হচ্ছে গুজরাট থেকে নিয়েছিলাম শাড়িটা, খুবই কম দাম, মনে হয় 700 750 এরকম দাম হবে, যাই হোক একটা শিফনের শাড়ি। তো যাই হোক একটু অ্যাক্টিং করলাম আর কি, ঠিক আছে? না হলে ঠিক জমছিল না। তো তোমরা সবাই জানো একজন বড় ইউটিউবার বুটিক খুলছে, ফেমাস ইউটিউবার, তোমরা সবাই জানো, জেনে গেছে এতদিন। তো তার বুটিকে সবার যাওয়ার ক্ষমতা নেই, কারণ যার বুটি 1.5 লাখ 2 লাখ টাকা দামের শাড়ি কে কিনতে যাবে বলো? মানে সাধারণ মানুষের কি যেতে পারে? সব হাইফাই, সব বিশাল কোটিপতি, বিশাল বিজনেসম্যান, বিশাল বিশাল হাইফাই লোক ছাড়া তো ওই বুটিকে পা দেওয়ার মতো ক্ষমতা নেই। যেমন ক্যাফেতে, হ্যাঁ, ক্যাফেতে যেমন কি যে কেউ যেতে পারে, যেরকম দাম ফেলে রেখেছে। তো এই যে মুখটা, এই পরিচিত মুখটার তো দারুণভাবে সুযোগ নিচ্ছে না, তো সেই সুযোগের সদ্ব্যবহার করছে আর কি, মানে মুখটা পরিচিত সুযোগের সদ্ব্যবহার করছে। তো যাই হোক, ভাবো শুধু, বুটিক করছে, একটা শাড়ি 1.5 লাখ 2 লাখ টাকার দাম। মানে পুরো এটাকে ফরেন ভেবেছে আর কি, এটা বিদেশ, বিদেশের লোকরা এসে শহর থেকে কিনবে, আর সব কোটিপতি, সব শিল্পপতি, তারা এসে শহর থেকে কিনবে, কারণ এত বড় একটা পরিচিত মুখের বুটিক বলে কথা, সব মানে সস্তা ভাবলে হবে, তাই না? তো সেই পরিচিত মুখের কিভাবে সদ্ব্যবহার, সুযোগের সদ্ব্যবহার করছে, তা সেটা তোমরা সবাই দেখছো। তো চলো আসল কথায় আসি। কিরে বোল্ড আউট, কিরে বোল্ড আউটের মেল ওনার, তোকে বলছি, অনেক দিন পর আবার ফিরে এলাম, অনেক দিন পর আবার ফিরে এসেছি, হ্যাঁ, তাই না? তোর অনেক ভিউয়ার্সরা তো বলে আমি ভয়ে পালিয়ে গেছি, আমাকে কেমন জুতো পেটা করলো, আমি পালিয়ে গেছি। সত্যিই কি আমি ভয়ে পালিয়ে গেছিলাম? তুই বলতো, আমি ভয় পালিয়ে গেছিলাম না তোকে আমি জুতো পেটা করেছিলাম? কোনটা? তুই জুতো পেটা করেছিস, তোকে জুতো পেটা করেছিলাম, যার কারণ তুই আর নিতে পারছিলিস না। না, বন্ধ না করলে, আমাকে নিয়ে ভিডিও করা বন্ধ না করলে আমি স্টেপ নেব। তাহলে জুতো পেটাটা কে করছিল কাকে, তাই না? তো চল জুতো পেটা করে ছাড়। তো এবার কার বিরুদ্ধে স্টেপ নিবি? আমি তখন একা বলছিলাম, তাহলে তোর বিরুদ্ধে মুখ খোলার মতো কারোর সাহস ছিল না, একমাত্র আমার ছিল, আমার, ঠিক আছে? তো এবার তখন তুই আমার বিরুদ্ধে স্টেপ নিচ্ছিলিস, তাই এবার তুই কজনের বিরুদ্ধে স্টেপ নিবি? কজনের বিরুদ্ধে স্টেপ নিবি? তোর তো ওই ভিডিওর কমেন্ট বক্স, যা কমেন্ট ভরে যাচ্ছে, একই কথা। কিন্তু আমি 1 বছর আগে তোকে যা বলেছিলাম, যা নিয়ে ভিডিও করতাম, তাই মানুষ আজকে তোর কমেন্ট বক্সে লিখে আসছে, হ্যাঁ, বুঝতে পেরেছিস? আর ভিউয়ার্সরা, আমার সব থেকে ভালো লাগছে যে এতদিন পর ভিউয়ার্সরা সব বুঝতে পারছে এবং সব মানছে। আমি 1 বছর আগে যা নিয়ে ভিডিও করতাম এদের বিরুদ্ধে, ভিডিও করেছি, এদের ভিডিওতে যা ফল্ট দেখেছি আমি সেইটা তুলে ধরেছি। কিন্তু এদের যা ভিউয়ার্স, তখন এদের লাখ ভিউজ, তখন লাখ বাপরে বাপ, সেই সব ভিউয়ার্সদেরকে দিয়ে এরা যে আমাকে কিভাবে গালাগালি খাওয়াতো, ওদের ফল্টগুলো আমি তুলে ধরতাম বলে, যে নোংরা ভাষায় আমাকে কমেন্ট করতো। আর বিশেষ করে এই বোল্ড আউটের মেল ওনারের তো নিজেরই ফেক আইডি মনে হয় 15-20টা, এর নিজের ফেক আইডি দিয়ে আমাকে যে জঘন্য ভাষায় গালাগালি দিত, জঘন্য ভাষায় কমেন্ট করতো, জীবনে কোনোদিন ভাবতে পারি না সেসব কথা। সেই সব ভাষায় আমাকে আক্রমণ করতো। আর কিছু 5-8 ভিউয়ার্স তো ছিলই, তবে এখন সমস্ত ভিউয়ার্স বুঝে গেছে
এদের আসল আসল রূপ। তখন আমি নাইটি পরে বসতাম বলে আমি কাজের মাসি, অথচ ওই বোল্ড আউটের ফিমেল ওনার মানে বাড়িতে নাইটি পরেই ঘুরে বেড়াচ্ছে, ভিডিওতে নাইটি পরেই আসছে, সেটাতে কোনো দোষ নেই। সে সুন্দরী, ঠিকমতো কথা বলতে পারে না, ভোগলি আজকে তার আসল রূপ। আমি যা যা বলতাম আগে, আজকে ওর স্ট্রাকচারটা সম্পর্কে টোটালটা কমেন্ট বক্স ঘাঁটলে পাওয়া যাবে যে ওকে কেমন লাগবে। কেউ বলছে বুড়ি, কেউ বলছে রাক্ষসী, কেউ বলছে ডাইনি, কেউ বলছে উফ কি বিচ্ছিরি বিচ্ছিরি কথা বাবারি। আমি এত খারাপ কথা তোকে বলিনি কোনো দিন, হ্যাঁ এত খারাপ কথা তোকে বলিনি। ঠিকমতো কথা বলতে পারতো না, সব কথা দাঁতের ফাঁক থেকে ফস ফস করে বেরিয়ে যেত, তবু সে ঠিক, তবু তার কোনো খুঁতই নেই। কিন্তু আমাদের ভরা ভরা খুঁত, আমরা কালো, আমরা দেখতে খারাপ, আমি বিচ্ছিরি, আমি কাজের মাসি, উফ কি না কি কমেন্ট করেছে আমাকে। আজকে তারাই আজকে তার কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছে নেগেটিভ কমেন্টে। নেগেটিভ কমেন্ট বলতে কি, আমি যা ওদের ফল্টগুলো তুলেছিলাম যে ওরা শো আপ করে, তোমরা সবাই আজকে সব ভিডিওতে সব সেটা বলছো যে শুধু ওরা দেখায় হাইফাই জিনিসপত্র, হাইফাই ড্রেস, হাইফাই গয়না, হাইফাই জায়গা বেড়াতে যাওয়া, দুদিন ছাড়া প্লেনে করে বিদেশ, এদেশ ওদেশ সেদেশ ঘুরে বেড়াচ্ছে। এইগুলো নিয়েই আমি তখন প্রতিবাদ করতাম, বলতাম। কিন্তু তখন মানুষ বোঝেনি, তখন ওদেরকে অন্ধের মতো ভালোবেসে গেছে, আর আমাকে অন্ধের মতো গালাগালি দিয়ে গেছে। আজ মানুষ বুঝতে পারছে যে আমি কতটা ঠিক ছিলাম। তবে বললাম না, সত্যের জয় হয়, দেরিতে হয়। এটা 1 বছর আগে আমি যে কথাগুলো বলে গালাগালি খেয়েছিলাম, আজ 1 বছর পরে প্রতিটা মানুষ সেই কথাই বলছে। তো সেই জন্য আমি ভীষণ হ্যাপি যে আমি ঠিক ছিলাম, আমি ভুল কিছু ছিলাম না, আমি ঠিক জিনিসগুলোই আমার চোখে পড়েছিল এবং পড়তো, আর সেইগুলোই আমি বলতাম বলে আমার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। যখন এই সামান্য একটা চ্যানেল, সামান্য ওরকম লাখের চ্যানেল যার লাখ লাখ ভিউজ হয়, সেই চ্যানেল আমার কটা ভিউজ, কটা সাবস্ক্রাইবার, সেই সামান্য একটা চুনোপুটি একটা চ্যানেল, সেই আমি কি বলতাম সেইটুকুও নিতে পারতো না। সেই আমাকে থামানোর জন্য কিনা ভিডিও খুলে বলে যাচ্ছে, আমি যদি ওদেরকে নিয়ে ভিডিও করা বন্ধ না করি তো ইউটিউবের রুলস অনুযায়ী আমার ব্যবস্থা নেওয়া হবে, আমার চ্যানেলের ব্যবস্থা নেওয়া হবে। আমাকে হুমকি দেওয়া শুরু করলো। হ্যাঁ, তো আমি আর তখন আমি গণ্ডগোল করতে আর পৃথিবীতে আসিনি, ওয়াইটিতে আসিনি, পৃথিবীতে নেই ওয়াইটিতে গণ্ডগোল করতে আর ওয়াইটিতে আসিনি। আমি ভিডিও করতে এসেছি, টাকা ইনকাম করতে এসেছি, সবাই টাকা ইনকাম করছে, তা যেভাবে করে, তা আমরা কন্ট্রোভার্সি কি, এটা আমরা তো এগুলো করবোই। তো আমরা তো তোমার ডেলি ব্লগার নই, ডেলি ব্লগ করলে আমাদের কেউ দেখবেও না। হ্যাঁ, তো সেটা না আমরা হাইফাই কিছু দেখাতে পারবো না, একদম গরিব নিঃস্ব দেখাতে পারবো। এরা যেমন এদের ভিডিওতে কি থাকে তোমরাই বলো, আজকে ভিউয়ার্স তোমরাই বলো, এদের ভিডিওতে এই যে বোল্ড আউট, হ্যাঁ এই যে মেল ফিমেলরা কি দেখায়, দুজনে কি দেখায় ওই ভিডিওতে, শুধু দামি দামি গাড়ি, দামি দামি ড্রেস, দামি দামি জায়গায় বেড়াতে যাওয়া, কেনাকাটা, গয়না, এইসব ছাড়া আর ওদের ভিডিওতে কি থাকে? আর কটা ইংলিশে ফটফট করে কথা বলবে, যেন মনে হলো সব ফরেন থেকে এসছে, ও একজন বিদেশিনী, ও যে একজন গ্রাম থেকে উঠে এসেছে, একটা বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছে, সেটা ও মানে মানতে চাইতো না, মানতে চায় না, নিজেকে বিশাল একটা অ্যাক্ট্রেস, বিশাল একটা সেলিব্রিটি ভাবে নিজেকে। ও যা ড্রেস পরে, হ্যাঁ ও একটা হট প্যান্ট পরেছিল মনে আছে বেড়াতে গিয়ে, তোমরা যা কমেন্ট করেছিলে, আর সত্যি যা লাগছিল না, নিজের দিকটা ভাবছে না, মানে ও একজন সেলিব্রিটি, ও কেমন লোক ভাবছে আমি পড়ছি মানে খুব ভালো লাগবে, সবাই ভালো বলবে, সবাই যে কীভাবে জুতো পেটা করেছে তারা ঠিক ঠিকানা নেই, পুরো কমেন্ট বক্স তার চেক করলে পাওয়া যায়। হ্যাঁ, আর ভুল ভাল জিনিসপত্র নিয়ে প্রমোশন করে, যে প্রমোশনগুলো নিজেরাই করে না, যে প্রোডাক্টগুলো ওরা প্রমোশন করে সেই প্রোডাক্টগুলো নিজেরাই ইউজ করে না। একটা চাকরি নিয়ে ও অন্যদের মানে ইন্সপায়ার করছিল, একটা চাকরির অ্যাড দিচ্ছিল, অথচ সেই চাকরি ওর নিজের বোনকে করতে দেয়নি। সেই চাকরি যদি এত ভালো হতো তাহলে নিজের বোন করতো, নিজের বোন অন্য কোম্পানিতে চাকরি করছে। হ্যাঁ, আচ্ছা উল্টো পাল্টা জিনিস নিয়ে অ্যাড দেওয়া শুরু করে, শুধু টাকা ছাড়া এরা কিচ্ছু জানে না। যা প্রোডাক্ট ওরা অ্যাড দেয়, প্রমোশন করে, সেই সব প্রোডাক্ট ওরা নিজেরাই ইউজ করে, দেখেছো কত নিজেরাই ইউজ করতে, কিন্তু অ্যাড দিয়ে যাচ্ছে। তো এই সবগুলো না আমি তুলে ধরতাম, তার বিনিময়ে আমাকে অনেক গালাগালি খেতে হয়েছে আর অনেক হুমকি শুনতে হয়েছে, অনেক। তো আজ সমস্ত ভিউয়ার্সরা জেগে উঠেছে, আজ সমস্ত ভিউয়ার্সরা বুঝতে পারছে যে
এরা কত পরিমাণে মানে মানুষকে বোকা বানাচ্ছে, আর কিভাবে শুধু নিজের আধিপত্য ফলাচ্ছে, নিজের হাইফাই, নিজের বড়লোক, হ্যাঁ আমি মানে বড়লোক, আমি আমার বিশাল ক্ষমতা, আমি বিশাল পয়সার মালিক, শুধু এই অহংকারে ফেটে পড়ছে। অহংকারের মাটিতে পা পড়তো না কোনো দিন। এত ভিউয়ার্স ওদেরকে কমেন্ট করতো, হাজার হাজার কমেন্টস করতো, একটা লাভ রিয়াক্ট কোনোদিন দেয়নি। এখন দেখছি ঠেলায় পড়লে বিড়াল গাছ ওঠে, এখন দেখছি সব লাভ রিয়াক্ট দিচ্ছে। অথচ এত বছর আমি এটা নিয়েও প্রতিবাদ করেছিলাম যে এত মানুষ তোমাদেরকে ভালোবেসে কমেন্ট করছে, তাদেরকে একটা লাভ রিয়াক্ট দেওয়া যায় না? ও বাবা, তার জন্য ওর ভিউয়ার্সরা ছুটে এসেছে আমাকে গালাগালি দিতে। তো মানুষদেরকে শুধু এরা ব্যবহার করেছে, শুধু ভিউজ হিসেবে ব্যবহার করেছে, আর কিছু না। মানুষদেরকে পাত্তাও দেয় না এরা। নিজেরা কিনছে শপিং মল থেকে, নিজেরা জিনিস কিনে শপিং মল থেকে, আর যখন কাউকে গিফট দিতে হয় তখন চলে যায় গোড়া বাজার। এটাই এদের ধর্ম, এদের নেচার এটাই। তখনও শপিং মল থেকে ওরা দেয় না গিফট, তখন গোড়া বাজার। তো এই সবগুলো নিয়ে আমি তুলে ধরতাম। তো সেগুলো নিয়ে আমাকে কম শুনতে হয়নি। কথা বলে একটা কথা বোঝা যায় না, দাঁতের ফাঁক থেকে সমস্ত কথা বেরিয়ে যায়, ফস করে সব বেরিয়ে যাচ্ছে, অথচ কারোর মনে কিছু মনে হতো না। এইগুলো আমি ধরতাম বলে আমি দেখতে খারাপ, আমি কালো, আমি কথা বলতে পারি না ঠিকমতো, আমি সব কিছু। ওর কোনো খুঁদি নেই, একটা নিখুঁত মানুষ। এই বোল্ড আউটের ফিমেল ওনার হচ্ছে একটা নিখুঁত মানুষ, একটা সুন্দরী, একটা বিশ্ববিখ্যাত সুন্দরী একটা, যার শরীরে কোনো খুঁদি নেই। তো আজ প্রতিটা মানুষ ওদেরকে বুঝতে পেরেছে, হ্যাঁ, প্রতিটা মানুষ ওদের ধরে ফেলেছে। প্রতিটা ইংলিশ বলে ভুলভাল, প্রত্যেকটা ইংলিশ বলে ভুলভাল। কিন্তু এতদিন যেসব মানুষকে এতদিন যারা ভালোবেসে এসেছে তাদের কাছে ভুল মনে হয়নি। আমি যদি কোনো কথা বলতাম আমার ভুল ধরে পাগলা করে দিত, কিন্তু ও যে ভুলভাল বলে আছে ওর ভুলগুলো কোনো ভুল ধরতো না। আজ প্রতিটা মানুষ ও ভুল ধরছে ইংলিশ, যে সঠিক ইংলিশ বলতে পারে না। আমি খুব খুশি যে এতদিন পরে প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে। তো চলো, দেখাবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। পরের ভিডিওতে আসবে বুটিক নিয়ে, ঠিক আছে? বুটিক নিয়ে অনেক কথা বলার আছে, তো সবাই খুব ভালো থেকো।